এখন আমরা আসলাম একটা গহীন জঙ্গলে। এর পিছনে একটা কারণ আছে। এখানে একটা বল্লার ভাষা দেখতে পাচ্ছি আমরা। এটা আমরা পারবো, পরে আমরা মাছ মারতে যাব নয়নজলির ধারে। তো এখন আমরা বল্লার ভাষাটি ভাঙার জন্য প্রথমে একটা আমরা বাঁশ এবং দড়ি নিয়ে আসলাম। তারপরে আমরা একটা আকো সিস্টেম করলাম। যা করতেছে ইফাত আমাদের গ্রামের একটা প্রফেশনাল মাছুয়া, যে মাছ ধরার অত্যন্ত পারদর্শী। তো দেখতে পাচ্ছেন রিফাত এখন বল্লার ভাষার ভাঙার জন্য পুরোপুরি প্রস্তুত। সে টানমার বল্লার ভাষা। তো বল্লার ভাষা ভাঙা শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি তাতে কয়টা বাচ্চা আছে, খুব কম সংখ্যক। এটা দিয়ে আমাদের মাছ মারা কোনো মতো চলবে। না সোডাত কিছু। আমরা যে বল্লার ভাষাটা পেয়েছি, এখানে খুব কম সংখ্যক বাচ্চা রয়েছে। এটা দিয়ে আমাদের খুব অল্প পরিমাণ মাছ ধরা হবে। তাই আমরা আরো বেশি মাছ ধরবো, সেজন্য আমরা আরো বল্লার ভাষা খুঁজতেছি। বল্লা, ভেমরুল সাধারণত এগুলো জায়গায় বেশি ভাষা করে। তো আমরা এখন তালে গাছের দিকে দেখতেছি। তালে গাছে তো এরা খুব ভাষা করে, আর এক একটা বল্লার ভাষা অনেক বড় বড় হয়। এবার আমরা সেই খোসকার গাছের ঝোপঝাড়ের মধ্যে ঢুকে গেলাম, বল্লার ভাষা খুঁজতে লাগলাম। তো অনেক খোঁজাখুঁজির পর আমরা সেই অবশেষে তালে গাছে একটা বল্লার ভাষা দেখতে পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বল্লার ভাষা, ওটা আমরা এখন পারার জন্য একটা বাঁশ সংগ্রহ করতে হবে আমাদের। অবশেষে আমাদের একটা বল্লা পারা হয়ে গেল। এখন যাব আমরা মাছ মারতে। এটা ছোটটা, এটা বড়টা, দুটাতে এই 1.5-2 কেজি মাছ মারবো। ইতিমধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এবং মাছ মারা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটা লোক বচিলে দাঁড়িয়ে আছে, সেটা আমাদেরই লোক। তো মাছ ধরার জন্য অনেক ধৈর্যের দরকার। যদি ধৈর্য থাকে তাহলে মাছ মারতে পারবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বল্লার টোপগুলো পিঁপড়ায় ধরেছে। পিঁপড়ার প্রিয় খাবার বলা যায় বল্লার টোপকে। তো এগুলো আমি তাদের হাত থেকে বাঁচানোর জন্য নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছি। তো এটা একটা গহীন জঙ্গল। দেখতে পাচ্ছেন রিফাত তার অবস্থান পরিবর্তন করছে, কারণ সে এখানে আশানুরূপ মাছ পায়নি। তো এগুলোতে অনেক সাবধানে হাঁটাচলা করা লাগতে পারে, কারণ এগুলোতে মানুষের রেখে যাওয়া ল্যান্ডমাইন থাকে হলুদ কালারের। তো সেগুলো যদি পায়ে ভরে তাহলে পা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে পা থেকে। রিফাত তার নতুন স্থানে বসি ফালাচ্ছে। দেখা যাক এখানে সে কিরকম মাছ ধরতে পারে। তো এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হলো আমাদের সর্বোচ্চ ফলাফল। আমরা আজকে এইটুকুই ধরতে পেরেছি। গুড বাই।